মানে আমার 3টা মেয়ের পরে আমার এই ছেলেটা, তো আমার ছেলেটা আমার মেয়েটা যে আমার 2টা সন্তানই যে সেফলি ওইখান থেকে আসছে, এটা আল্লাহর একটা রহমত। মানে আমি কিভাবে যে আমার সন্তানদের যে ভালো পাইছি, আল্লাহ যে জীবিত রাখছে, হয়তো বা কোনো কিছু করছিলাম, আমার বংশের কেউ করছিল ভালো কাজ, তার জন্য আমার ছেলে মেয়ে 2টা মানে জীবিত আমি পাইছি। ভাই এগুলা কি আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে, ওনারা একজন আসছে, একজনের সাথে আরো 50 জনের চারদিক থেকে ঘেরায় নিয়ে আসছে। কেন ভাই উনি না আসলে কি উনি 2টা ভোট বেশি পাবে? ওনার ভোটের চেয়ে কি 2টা জীবনের দাম বেশি না? উনি 2টা জীবনের কথা চিন্তা না করে 10 জনের 50 জন পার্টি নেতা নিয়ে আসছে ভোট নেওয়ার জন্য। ক্লাসে ছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই। যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতেছিল যে এগুলো পড়ো। হঠাৎ করে একটা অনেক জোর বিকট শব্দ হয়েছে, মিস সবাই কান ধরে ফেলছে, মিস অনেক তাড়াতাড়ি করে কান ধরছে। পরে এবার মিস বলে যে কী হয়েছে, আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বা এরকম কিছু পড়ছে। পরে আমরা যখন বেরোইছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে। আর সিঁড়ির ওই পাশে কিছু 7-8-এর ছেলেরা পড়তো, ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে, সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে। ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে, 7-8-এর ছেলেরা তো ভয় দৌড় দিতে গেছিলো। আগুনের পরে অনেকে গা লাল হয়ে গেছে, অনেকের খুব জামা কাপড় পুড়ে গেছে, তারা মাটিতে শুয়ে গড়াগড়ি করতেছে। আমাদের লর্ড মিস বলতেছে যে তো আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে, আমরা ভাবছি যে মিস যেটা বলছে এটাই ঠিক। আমরা সিঁড়ির দিকে দৌড় দিয়েছি, মিস বলছে আগুন নিভে গেছে, ধোঁয়া উঠতেছে। আমরা ওখানে গেছি, গ্যাস সরে দিছিল। পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে, আবার একটা 8-এর ভাই আমার গায়ের উপর পড়ে গেছে। পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে। আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি। আর পরে বারান্দার যে গ্রিল কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে, তারপর কিছু আর্মি লোক আসছে, এসে ওরা গ্রিল ভাঙছে। ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে, গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে দিয়ে লাগাই দিয়েছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায়। পরে 7-8 জন মিলে নামাইছে। কিছু আর্মি লোক মানে চারপাশে ছিল, আমাকে আস্তে আস্তে করে নামাইছে। পরে যখন নামছি আমাকে দ্রুত করে কোলে করে নিয়ে গেছে, পরে রিক্সায় করে লুবানা নিয়ে আসছে। হ্যাঁ, আমি বাইজিৎকে দেখছি, আলবিরাকে দেখছি, মেহরিনকে দেখছি, তাসমিয়াকে দেখছি। আর তখন আমাদের কলেজ ছুটিও হয়েছিল, তখন হচ্ছে 1টা বাজে। তখন আমাদের যার কোচিং ছিল, কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি, তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে। ছোটদের 1 থেকে 6 পর্যন্ত এখানে ক্লাস হয়, ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে, বাট অনেকে ডিটেনশন ছিল, কোচিং ছিল, সব শেষ করে হচ্ছে ওর ওখানে থাকা লাগছে। অনেকে আবার খেলতেছিল মাঠে। তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে, হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্র্যাশ করছে কিন্তু সমানভাবে ক্র্যাশ করছে, এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। ইনফ্যাক্ট উপরে ছাদের যে 2জন ছেলে ছিল উপরে হা করে তাকিয়ে ছিল, ওদের উপরে পড়ছে, ওরা উল্টায় গেছে। প্রজেক্ট 7-এর আমাদের যে প্রজেক্ট 7 বিল্ডিং আছে, প্রজেক্ট 7 বিল্ডিং এর উপর দিয়ে আসছে, একটুর জন্য ওই বিল্ডিংটা ক্র্যাশ করে এদিকে আসে নাই, শুধু জাস্ট 1-2 ইঞ্চি ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে, নাহলে ওটাতে ইংলিশ ভার্সনে যারা ছিল তাদেরকে ইট পড়ছে, ইট ছিটে এক একজনের গায়ে পড়ছে, মাথায় পড়ছে। আর কি বলবো বলেন, বিল্ডিং এর বাইরে যারা ছিল ওদের মধ্যে অনেক আহত হয়েছে, প্রায় 400 ছিল, প্রায় 400 মধ্যে প্রায় 150 জন এখন পর্যন্ত। মানে আমরা চারপাশে সাংবাদিকরা ভাই আমাদের চোখের সামনে এতগুলো লাশ দেখতেছে, এক সাংবাদিকরা দেখি বলতেছে একটা মানুষ নাকি মারা গেছে, একটা মানুষ মারা গেছে, তাদের ভিডিও করতে আমাদের চোখের সামনে যে লাশ দেখতেছে, মাথা নাই পা নাই, ওরা কি জীবিত আছে? যাদের মাথা নাই পা নাই, চোখের সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, এটা কেন হইতেছে? পাইলটের দোষে নাকি বিমানের দোষে? কারণটা কি? কোন রিজন হইতেছে? কয়েকদিন আগে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এয়ারলাইন্স ক্র্যাশ হইলো, এগুলোর রিজন কি? কেন হইতেছে এগুলা কোনো রিজন আছে? এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নিবে? কলেজ নিবে নাকি সরকার নিবে নাকি বিমান বাহিনী নিবে? আমরা ওইখানে ক্লাস করি, প্রতিদিন উপর দিয়ে একটা বিমান আসে যায়, সবসময় আমরা মানে এমনিতে তো ডিস্টার্ব হয় যে উপর দিয়ে বিমান যেতেছে, আওয়াজ হয়, তাও এটা মানা যায়। এটা কি বুঝার মতো যে এতগুলো বাচ্চা মারা গেছে? অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা তো অনেক ছোট, ওদের শরীরে যত ড্রেস ছিল ওগুলো পুরো নিচে পড়ে যাইতেছে। আর যখন একটা ফাইটার ওই যুদ্ধ বিমানটা যখন ওখানে যায় পড়ছে, তখন একটা বাচ্চা ছিল মনে হয়, ওই বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে। আমি দেখে তো পরে পারি নাই, পরে অনেক মা বাবা তারা তো সহ্য করতে পারতেছে না, আর অনেক বাচ্চারা পুরো মনে হয় মারা গেছে গার্জিয়ান।
আচ্ছা, অনেকেরই আপনার বান হয়ে গেছে পুরো শরীর, একদম পা থেকে মাথা পর্যন্ত। একজনের দেখলাম যে আপনার চোখের মনি কিচ্ছু নাই, সব কিছু মানে পুড়ে গেছে। আহতর সংখ্যা প্রায় মানে আনুমানিক আমি যতটুকু দেখছি 100+, আর আপনার নিহত শুনছি নাকি 25 জনের মতো। পর আমরা নিচে নামি, আমরা ভেবেছিলাম যে আমাদের বিল্ডিংয়ের নিচে আগুন লেগেছে, বাট আমরা নামার পর দেখি যে ওখানে কিছু হয়নি। তারপর আমরা দৌড়ে যখন বিল্ডিংয়ের গেটের দিকে আসি, আমাদের ক্যাম্পাসের গেটের দিকে, তখন দেখি যে আমাদের যেখানে ছোটদের ক্লাস হয়, সাধারণত আমার জানা মতে 6 থেকে 8 পর্যন্ত, ওখানে ছেলেমেয়ে সবার ক্লাস হয়, ওখানে আমরা আগুন দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাই। আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে, আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে, এরপর ফায়ার সার্ভিস আসে। আসলে ঘটনা মুহূর্তে আমাদের কিছুই মাথায় ছিল না, আমরা শব্দ পাওয়ার পরে আমরা নিচে নেমে গেছি। নিচে নামার পরে যখন আমরা কিছু দেখিনি, আমরা কি হয়েছে এটা দেখার জন্য সামনে আসি। সামনে আসার পর দেখি যে আমাদের যে বিল্ডিংটার ওখানে প্লেনের ক্র্যাশটা হয়েছে আসলে, ওখানে আমরা দেখি যে আগুন দেখার পরে আমরা তাকাতেই দেখি যে আর্মি চলে আসছে। আর্মি চলে আসার পরে আর তেমন আমরা তখন ওখানে কিছু করতে পারিনি, কারণ আর্মি সবাইকে সাইড করে দিয়েছে। মেয়ে পড়ে, আর আমার মেয়ে হলো কলেজে ফার্স্ট ইয়ার থেকে, ও হলো ইয়ার ফাইনালে 2-1টাতে খারাপ করছে, এর জন্য ওর হলো রি এক্সাম হচ্ছিল। তো আমি ছেলেরে নিয়ে বের হয়েছি, 5 মিনিট বের হয়ে আমার বাসার কাছাকাছি গেছি, তখনই বিমানটা মানে বাস্ট হয়েছে। তখন আমি শুনছি যে কলেজের উপরেই বাস্ট হয়েছে। সেটা শোনার সাথে সাথে আমি আমার ছেলের সাথে করে নিয়ে আমি কলেজের উদ্দেশ্যে গেছি, কিন্তু ওইখানে ঢুকার মতো কোনো পরিস্থিতি ছিল না। মানে এত বাচ্চাদের আনতেছিল, কিছু বাচ্চা হাইটে আসতেছিল, কিছু বাচ্চা কুলে করে আনতেছিল, কিছুগুলোর ওই যে ট্রলিতে করে আনতেছিল, আর্মির গাড়িতে নিয়ে সব বাচ্চা মানে ড্রেসগুলো সব পুরা ছিল, আর হলো গায়ের চামড়া মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা ছিল, একটাও চামড়া ছিল না। বাচ্চাগুলা মানে এভাবে কুলে করে আনছে, আর হইলো আর্মির গাড়িতে করে নিতেছিল। তা আমার তো তখন আমার মেয়েরে পাইতেছিলাম না, আমি খুবই মানে কান্নাকাটি করে চিকড়ি করে আমি কলেজের গেট পর্যন্ত যাওয়ার পরে দেখি যে আমার মেয়ে ওইখান থেকে কলেজে মানে ওদেরকে পরীক্ষার হলে আটকাই দিছিল যে নিচে যাইও না, ওখানে গেলে তোমাদের হলো সমস্যা। তো ওরা ওইখানে ভাবছে যে কারেন্টে ধরবে বা বাস্ট হবে, এটাও ওরা ভয়ে চিকড়ি করে ওরা নিচে নাইমে আন্দোলন করে। তখন আমি হলো ওইখানে যাই, দেখি আমার মেয়ে কান্নাকাটি করতেছে আর হলো কাঁপতেছে পুরা। পরে আমার মেয়েরে ধরলাম, ধরে তো আমি আর বের হয়ে আসবো যে ওই অবস্থা নাই। এত মানে বাচ্চাদের অবস্থা খারাপ ছিল, মানে কিছু বাচ্চা তো মানে নিজে হাইটে আসতেছে, কিন্তু ওদের চামড়া নাই শরীরের, গায়ের কাপড় চোপড় ড্রেসগুলো সব পুরা, ওদের কোনো চামড়া নাই। আমার ছেলে প্লেতে ছিল, কিন্তু আমার ছেলে আমার মেয়ে দুইটাই সেফ ছিল। 5 মিনিট আগে আমি বের হয়েছি, মাত্র ছুটি হয়েছে, আমি বের হয়ে বাসার সামনে গেছি, আমার বাসা কাছেই, ওইখান থেকে হ্যাঁ বাসার নিচে গেছি, তখন শুনলাম যে কলেজের উপরে বিমান বাস্ট হয়েছে। তখন আমি হলো আমার মেয়ের উদ্দেশ্যে আর কি কান্নাকাটি করে তখন দৌড়ায় আমার মেয়েরে আনার জন্য গেছিলাম। মানে 5 মিনিটের জন্য আপনার ছেলেটা বাচ্চা গেছে। হ্যাঁ, মানে আল্লাহর অশেষ রহমত। মেয়ে কলেজে ছিল, মেয়ে 6 তলায় ছিল কলেজ ভবনে সায়েন্সে। না, ওই ভবনে পড়ে নাই, কিন্তু ওরা খুব ভয় পাইছিল, ওরা ভাবছিল যে আগুন ধরবে বা কিছু হবে, ওরা ওইখানে বন্দি ছিল। পরে ওরা ওখান থেকে ওরা আন্দোলন করে নামে আসছে নিচে। এই যে 5 মিনিটের জন্য আপনার ছেলে বেঁচে গেল, কি বলবো? মানে আমার 3টা মেয়ের পরে আমার এই ছেলেটা, তো আমার ছেলেটার আমার মেয়েটা যে আমার 2টা সন্তানই যে সেফলি ওইখান থেকে আসছে, এটা আল্লাহর একটা রহমত। মানে আমি কিভাবে যে আমার সন্তানদের যে ভালো পাইছি, আল্লাহ যে জীবিত রাখছে, হয়তো বা কোনো কিছু করছিলাম, আমার বংশের কেউ করছিল ভালো কাজ, তার জন্য আমার ছেলে মেয়ে 2টা মানে জীবিত আমি পাইছি, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই।